আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এত সুন্দর বিকেলে এই যে চারপাশে সবুজ দেখুন, চারপাশে সবুজ গাছপালা পরিবেশ। এই এত সুন্দর পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যে এই পৃথিবীতে এসেছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে পৃথিবীতে পাঠালেন, এজন্য কি আমরা শুকরিয়া আদায় করব না? এত সুন্দর পৃথিবী দেখতে পেরেছি এবং আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করি এবং দুনিয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে অনন্তকাল জান্নাত রেখে দিয়েছেন। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। সেই জান্নাতে আমরা অনন্তকাল থাকব। এজন্য অবশ্যই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। কারণ যে ব্যক্তি শুকর করে না, তার নেয়ামতের ভিতরে সে তার কাছে যত টাকা পয়সাই থাকুক, সেই টাকায় কোনো দিন রহমত আসবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নেয়ামত পেয়েও নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়িয়ে দেবেন। আর যে ব্যক্তি এর শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নিয়ামত দিবেন, আল্লাহ তাআলা রহমান, কিন্তু সেই নিয়ামতে বরকত আসবে না। তাই আসুন, এই দুনিয়া খুব ক্ষণস্থায়ী, অল্প সময়ের জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব এই দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য এসেছি। কখন যে চলে যাব সেটা ঠিক নাই। এই জন্য আমরা আখেরাতের জন্য সামানা তৈরি করে নিয়ে যাই। যেমনিভাবে আমরা যখন বড় হই, তখন আমরা দেখা যাচ্ছে পরিবারের শান্তির জন্য কেউ জব নেই, কেউ বিদেশে চলে যাই, কেউ বিভিন্ন কাজ করি। কেন? যাতে আমার পরিবার সবসময় সারা জীবন শান্তিতে থাকতে পারে, ভালো থাকতে পারে। এই জন্য আমি কি ইনকাম করি, টাকা কামাই করি। কিন্তু এটা মনে রাখতে হবে, এই দুনিয়া তো শেষ হয়ে যাবে। ওই আখেরাতের জন্য আমি কত টাকা, কত সোয়াব ইনকাম করলাম। ওই আখেরাতের জন্য আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দিলেন, আমি এই নিয়ামত পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেলাম নাকি? ঠিক আছে, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া চলবে না। আল্লাহ তাআলা যেমনিভাবে দুনিয়াতে আমি ইনকাম করছি, টাকা রোজগার করছি, ব্যাংকে টাকা জমাচ্ছি, আমাকে তেমনিভাবে ওই আখেরাতেও আমার আমলনামায় আমার সোয়াব বাড়াতে হবে, সোয়াব বৃদ্ধি করতে হবে। তাই বলে আমরা ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হব না, এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা সব কিছু হতে বলেছেন, কিন্তু আল্লাহ তাআলার সঠিক বিধিবিধানের মাধ্যমে। আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়েছেন, সেই মোতাবেক জিন্দেগি পরিচালনা করতে হবে। আমি ডাক্তার হই, ডাক্তার হচ্ছে হয়তো মানুষের চিকিৎসা করছি, মানুষকে হালালভাবে চিকিৎসা করতে হবে, ভুল চিকিৎসা দেওয়া যাবে না। আমি যে উপায় ব্যবসায়ী হই, ব্যবসায়ী হালাল ব্যবসা করতে হবে, কোনো অবৈধ মাল বিক্রি করা যাবে না এবং ব্যবসায়ী ওজনে কম দেওয়া যাবে না। সর্বক্ষেত্রে আমাকে ভালো আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেটা মেনে চলতে হবে। তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবো। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।